প্রভাত বন্ধুরা, সকাল এখন বাজে 7টা। এই তো সব রেডি হয়ে শাড়ি টাড়ি পরে নিয়ে চললাম আমি বাড়ির দরজা খুলতে। এখন প্রায় রোদ্দুর হালকা হালকা উঠেছে, দেখতেই পাচ্ছ। তো এই যে রাত্রেবেলা সমস্ত গেটে তালা দেওয়া থাকে, সব খুলে তারপরে বের হই। এখানে তো টিনের দরজা দেওয়া হয়েছে, এখনও লোহার দরজা দেওয়া হয়নি, তো ওটাই আটকে দিলাম। আর এই যে অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে, কিছু কাপড় ওয়াশিং মেশিনে আছে, কাঁচা হয়ে গেছে, সেগুলো আগে বালতির মধ্যে করে বের করবো। এই যে বালতিটা নিতে যাচ্ছি আমি, বালতিটা নিয়ে এসে কাপড়গুলো বের করে তারপরে এগুলো দেবো। এগুলো অনেকটা কাপড় আছে, একবারে হবে না, মানে যেগুলো আছে সেগুলো যদি বের না করি তাহলে একবারে হবে না। তো ওগুলো বের করে নিলাম। ওগুলো যেহেতু কাঁচা হয়ে গেছে, দুবারে কাচার কোনো প্রয়োজন নেই। আর একটা বিছানা চাদর চেঞ্জ করলাম, কালকে করেছি, তো আজকে আর সেটা ধোয়া হলো না, মানে কালকে আর সেটা ধোয়া হয়নি। তো আজকে সেটা কাচার জন্য আরও কিছু কাপড় আছে, সেগুলো একসঙ্গে মিলিয়ে যে সার্ফ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে পুরো আমি অটোমেটিক আমার ওয়াশিং মেশিন কাঁচা ধোয়া সব একসাথে হয়ে যাবে। আর এই যে বর কালকে জুতো রেখে দিয়েছে, সেই জুতোগুলো এখন শুকোতে দেবো। ধুয়েছিল, তা শুকোতে ভুলে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকাল 9টা বাজে এখন, আর শুরু করে দিয়েছি সকালের ব্লগটা। আর কোনো কাজ হয়নি, ঘুম থেকে উঠেছি আর ফ্রেশ ট্রেশ হয়ে কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিলাম। ঝাড় দেওয়া হয়নি এখনও। তো জুতোগুলো ধুয়ে দিয়েছিল কালকে পর, ওগুলো শুকোতে দিতে যাবো। হ্যাঁ, মনি কোথায়? এই যে জুতা রেখে গেলাম, একটু শুকাতে উপরে খালি দিয়ে দিতে বলবেন তো। জুতা উপরে দিয়ে দিবা, জুতাগুলো। হ্যাঁ ওই তো কালকে ধুয়ে দিয়েছে, আমি ধুইনি তো, নিজেই ধুয়েছে। 1 ঘন্টার মধ্যে সার্ফের জলে ভিজায় রেখেছে। এই সময় পাপড় দেওয়া যাবে, হয়ে যাবে, শুকায় যাবে, শুকায় যাবে। কিছু বললা? সো চলো এখন ঝাড়টা দিয়ে নিই, কারণ পিসি একটু পরে আসবে কাজ করতে। ঝাড় দেওয়া হলে বললো যে ঝাড় দিয়ে রেখে দিতে, পরে বাকি কাজ করবে। আর বাসি ঘর এমনি তো রাখা যায় না, বলো। সেজন্য আরও চলো দেখাই, প্রচণ্ড বাসন হয়ে গেছে, মানে মাজা বাসন না, মেজে রেখেছি কালকে। ওই যে ওগুলো মাজা আছে, ওগুলো মাজা আছে, আর এখানে কিছু অল্প বাসন আছে, সেগুলো মাজা হয়নি, ওগুলো আর মাজবো না, পিসিকে বলবো। আর এই যেখানে 2-3টে বাটি রাখা আছে, চলো।
কিছু কিছু কাজ হালকা করছি, বাকি এই যে দেখো কিছু কাপড় যেগুলো মানে কাঁচা হয়ে গেছিলো সেগুলো শুকোতে দিচ্ছি, আর যেগুলো কাঁচা হবে সেগুলোও দিতে হবে আস্তে আস্তে, কারণ সব কাজ জমিয়ে রাখলে না হবে না। দুপুরে রান্না আছে, সকালে ব্রেকফাস্ট আছে, তো ডেলি আমি সকালে ব্রেকফাস্ট বানাই না, কারণ বর খেতে চায় না। তো আমি ওই যেটা যে হোক ছোটো অল্প একটু মুড়ি বা কেক টেক কিছু খেয়ে নিই, তো জানি আজকে কিছু করিনি, তো বর প্রচণ্ড খিদে পাবে। কিছু যেদিন কিছু করব না সেদিনই বলবে যে কিছু কেন করনি, খিদে পেয়েছে। মানে বরে এটাই হচ্ছে ওর, কি বলবো, আমার মাথা খারাপ করে দেয়। যেদিন রান্না করবো না সেদিনই বলবে কেন করনি, খিদে পেয়েছে, কিছু রান্না করতে পারো না, অনেক কথাই বলবে। তো যাই হোক, ওই যে শাশুড়ি মা এসছে নোংরা ফেলতে, সবজির খোসা টোসা ছিল ওগুলো কেটেছে সেগুলো ফেলতে, আর ধুতরা ফুল নেবে সেটার কথা বলছিল, তো একটাও পাইনি। ভোরবেলা না উঠলে, আমি আবার বললাম ভোরবেলা 4টার সময় উঠতে হবে আপনাকে, তাহলে পাবেন। তো যাই হোক, ওই যে এখন গিয়ে বাড়িতে রান্না করব, সকালে ব্রেকফাস্ট বানাবো। আজকে ভাবছি লুচি আর আলুর তরকারি করি, নিরামিষ আলুর তরকারি। এই যে এখানে সর্ষে তেল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ করে নিয়েছি, হিং ফোড়ন দিলাম, সঙ্গে জিরে দেবো, গোটা জিরে, তারপরে একটু হলুদ দিয়ে দেবো আলুটা ভাজার জন্য, একটু কালার যাতে হয়। হলুদ দিয়ে দিলাম 1 চিমটি, আর এই যে আলুটা দিয়ে দিলাম, একটু ফ্রাই করে, হালকা ফ্রাই করবো। তবে টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। এই তরকারিটা বানাতে মানে বেশি তামঝামে দরকার নেই, খুবই টেস্টি হয় খেতে, তোমরা বানিয়ে দেখতে পারো। আর এই যে এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরে দেবো ভাজা জিরে গুঁড়ো, এখন কাঁচা ধনে গুঁড়োটা দিচ্ছি। আর জিরে গুঁড়ো নেই কাঁচা, সেজন্য দিলাম না, যদি থাকে তো তোমরা দিয়ে দেবে। আর এই যে এখন জল দেবো, আর তার আগে লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু লবণ সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে একটু কাশ্মীর হালকা দেবো, বেশি দেবো না, তাই হালকা হালকা কাশ্মীরি লঙ্কা দিলে দেখো কালারটাও ভালো কালারটা যেমন আসুক ভালোই আসবে। তো মোটামুটি আর কালার দিয়ে কি করব, খাওয়া টেস্ট হলেই হলো। এই যে দেখো কালারটা কত সুন্দর এসছে, তাই না? কাশ্মীরি লঙ্কা হালকা অল্পর মধ্যে দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ লুচিটা ভেজে নেবো এবার, তরকারি তো হয়ে গেছে, আর এই পাশে ডালটাও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, কচুটা সেদ্ধ হতে সময় লাগবে, তো সেজন্য। আর এখানে যে লুচি বেলছি শাশুড়ি মার জন্যও বানাচ্ছি, মনি বললো খাবে না, তো আমি, আমার শাশুড়ি মা আর আমার বর 3 জনে খাবো, তো বেশি লুচি করব না। এই মনে করুন শাশুড়ি মাকে 4-5টা লুচি দেবো, শাশুড়ি মাও বেশি খেতে পারে না, আমিও 4টে আর বরের জন্য 4টে, তো এরকম করে বানাবো। তাও তবুও 1-2টো থেকে গিয়েছিল, আমি সন্ধেবেলা সেটা খাবো, মানে ভয়েস ওভার তো দিচ্ছি পরে, সেজন্য আমি বললাম যে সন্ধেবেলা আমি চা দিয়ে খেয়েছি, 2টো লুচি ছিল। তো এই যে লুচিগুলো বানিয়ে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছ আমার লুচিগুলো, মানে একটু টাইম লাগে বেলতে। আর মনি কি বলবো, তোমাদের একদিন দেখাবো, ও যে লুচি আর রুটি বেলে এত তাড়াতাড়ি, মানে ওর হাতের স্পিড। এই যে আজকে দুপুরে লাঞ্চ, কচু ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যেখানে আছে ডাল, কচু দিয়ে ডাল। আর বরের জন্য করবো এই আলু সেদ্ধ, আর শাশুড়ি মা রান্না করেছে ঢেঁড়সের টক, ওখান থেকে হয়ে যাবে। ওর ফেভারিট হচ্ছে ঢেঁড়সের টক, তাই আমার টেনশন নেই। তো চলো রান্নাটা করে নিই, কচু ভাজা হয়ে গেল, আর ডালটা একটু ফোড়ন দিব এখন। কড়াইটা পুড়ে গেছে, তো এই জন্য এরকম কালার। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, এই যে প্লেটের মধ্যে তুলেও রেখেছি দেখবে, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা সবগুলো দিয়ে দিলাম। একটু চড়বড়ে হয়ে আসলে, কালো হয়ে ফুটে আসলে, তারপরে দেবো আদা থেতো করে রেখেছি সেটা, আর আদা পেস্ট আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকেই, তো সেটা দেখালাম না তোমাদেরকে। যে জিরে এই আদা দিয়ে দিলাম, তো একটু মানে ভাজা ভাজা হয়ে এলে তারপরে ডালটা দিয়ে দেবো। আর ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর তেজপাতা গুঁড়ো সব কিছু একসাথে গুঁড়ো করা আছে, সেটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি, সেটা আর দেখাইনি। এবার ডালটা দিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু হেব্বি টেস্ট হয়েছিল খেতে, আর কচুটা একদম নরম হয়ে গিয়েছিল, কি বলবো, দারুণ লাগছিল খেতে। এই যে এবার পুরো ডালটা দিয়ে দেবো, আর একটু মানে ফুটে এলে তারপর ডালটা নামিয়ে নেবো। লবণ আর জানো আমি একটা কথা বলি তোমাদেরকে, ডালটা যে রান্না করেছিলাম না, একটু লবণ দিইনি, 1 ফোঁটা লবণ হয়নি। পরে আমি টেস্ট করলাম যে লবণ কতটা হয়েছে সেটা দেখার জন্য, তখন দেখি একটুও লবণ হয়নি, তারপরে লবণ দিলাম একদম, তারপরে পারফেক্ট। একটু ঝাল ঝাল হয়েছে আজকে, আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। তো ভাত বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ দিয়েছি, আর এই যে দেখো মটর ভাজা খাচ্ছি। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, বরেরও কমপ্লিট। বর গিয়েছে এখন হেয়ার কাট করতে, তো আমি এখন রান্না করে স্নান করে পুজো করব, দুপুরে কাজকর্ম শেষ। চলো তোমাদের দেখায় রান্নাঘরটা কীভাবে পরিষ্কার করেছি। ওই যে একদম চকচকা করে দিয়েছি,
মাজার বাসনগুলো ওই যে ঝুড়িটাতে উঠিয়ে রেখেছি, আর যে ভাত বসানো আছে। স্নান হয়ে গিয়েছে, এবার স্নান করে চলে এলাম ওই যে আয়নার সামনে একটু চুল টুল আঁচড়াবো, একটু শাড়ি টাড়ি ঠিক করছি, শাড়ির পিনটা লাগানো হয়নি তো ভাবলাম যে আয়নার সামনে গিয়ে লাগাই, আর একটু মুখে ক্রিম লাগাবো। আমার একটু অভ্যাস, স্নানের পরে একটু কিছু না লাগালে আমার ভালো লাগে না। তো এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি, চুল আজকে ভিজাতে পারিনি, মানে লেট হয়ে গিয়েছিলো স্নান করতে, 2টোর সময় স্নান করলাম। তো চুল ভিজিয়ে রাখলে আমার এমনি সর্দি হয়ে গেছে, তো যদি আরও চুলটা ভিজাই তো সর্দি আরও বেশি লেগে যাবে। যে একটা ময়শ্চারাইজার লাগাচ্ছি, তারপরে যাব। শাশুড়ি মা আমার জন্য ফুল তুলে রেখেছে, সেখানেই যাব। প্রত্যেক দিন শাশুড়ি মা ফুল তুলে রাখে। স্নান হয়ে গেল, এবার পুজো করবো, তার জন্য নিতে যাব ফুল। পাশে দরজাটা খোলা আছে, তাড়াতাড়ি আসতে হবে। কি করছো? কোথায় আছে ফুল? সো চলো পুজো করি, তারপরে আবার তোমাদের সাথে গল্প হবে। ভিডিওটাতে সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, সো চলো ভিডিওটা দেখতে থাকো, আর পুজোটা করে নি। বর এখনো আসেনি হেয়ার কাট করে, গেলে তো 2-3 ঘন্টা, কোনো কথাই নেই, 2-3 ঘন্টা লেট হয়। ততক্ষণে পুজো করে আমি একটু রেস্ট করতে পারবো। আসলেই এখনও ভাতে আলুটা দিয়েছি, আলুটা মাখা হয়নি, আলুটাও মাখতে হবে। পুজোটা করে নি, লাইটগুলো জ্বালাই। চলো। তো নিজের পছন্দের খাবার হলে তো খাওয়া দাওয়া একটু ভালোই হয় বলো। ডাল হয়েছে কচু দিয়ে, তাও আবার খেয়ে দিয়ে এলাম, বসে আছি। বরে যে ঘুমাচ্ছে, আমি ঘুমাতে পারলাম না, কিন্তু ও ঘুমাচ্ছে। আবার ঘুম থেকে উঠে আবার ক্রিকেটও খেলতে যাবে, সব কিছু কমপ্লিট ওর, তাই না? কোথায় কোথায় ঘুরলা? বেটির বাড়ি যাওনি? বেটির বাড়ি 6 মাস। ঘুম থেকে উঠে চলে এলো বর, ওই যে দেখো হোয়াইট টি শার্টে ক্রিকেট খেলছে ছোট বাচ্চাদের সাথে। ওই যে ছোট বাচ্চা আর বড়ও আছে। যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।